ভালো আছেন? আজকে 11টা ছিল, দেখেছি 10টায় পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা। এখানে কি মানে ডেলিভারি কেস আছে আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মায়ের সব সেবা। স্যার আমাদের তো জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে আমাদের ফান্ডে টাকা আসে, মানে গভর্নমেন্ট যেটা জি জি থেকে আসে, এবং আমাদের যে রোগী কল্যাণ সমিতি যে অ্যাকাউন্ট আছে ওখানে হয়তো আমাদের দান অথবা জাকাতের জন্য আমাদের পৃথক একটা অ্যাকাউন্ট আছে, ওখান থেকে আমরা সেভাবে অথবা কিছু আয়বর্ধক কর্মসূচি আছে, আমরা সেই সেভিং গুলোর মাধ্যমে আমরা কত আপনারা ডিসবার্স করেন, কত পেমেন্ট করছেন, সাপোর্ট কত দিচ্ছেন? স্যার এখন স্যার এটা কিছুটা রোগী অনুযায়ী ডিপেন্ড করে, হয়তো কারো হয়তো আর্থিক অবস্থা হয়তো বেশি খারাপ হতে পারে, হয়তো একজনকে আমি দিতে পারি হয়তো স্যার 2000 টাকা দিলাম বা 1500 দিলাম, এরকম আরো বেশি। ইউজুয়ালি কত পর্যন্ত দেন আপনারা? ইউজুয়ালি ইভেন 5000 পর্যন্ত দিতে পারেন। আচ্ছা, এরকম আছে। আপনাদের বাজেট কোনো আছে, ইয়ারলি বা মান্থলি কোনো বাজেট আছে স্পেসিফিক? বাজেট বলতে স্যার এক্স্যাক্টলি ওরকম না, বাট আমি রোগীদের চাহিদা অনুযায়ী অর্থটা উত্তোলন করে আনি, সেটা হচ্ছে আমি এবং আমাদের এটাসের রোগী কল্যাণ সমিতির সভাপতি ওই যৌথ করে ওভাবে। কিন্তু হসপিটাল ওয়াইজ কোনো স্পেসিফিক বাজেট নেই? বাজেট নেই না? এটা কি গভর্নমেন্ট থেকে আসে, জাকাত ফান্ড নাকি প্রাইভেটলি দিতে পারে? যে কেউ আমাদেরকে দিতে পারে। আচ্ছা আচ্ছা। আপনি লাইনে 1 ঘন্টা সকাল 7টা বাজে আসছে। সকাল 7টা বাজে আসছে, 6:30 আসছে। আচ্ছা, অন্য ডাক্তার দেখাইছেন তো না? ওই শুধু সিরিয়ালের জন্য সকাল থেকে আসতে হয়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক সংসদ সদস্যকে চিঠি দিয়েছেন তার সংসদীয় আসনে অবস্থিত সরকারি হাসপাতালগুলো পরিদর্শন করে তাকে একটি ফিডব্যাক দেওয়ার যে সেসব হাসপাতালে কি প্রয়োজন এবং কোন কোন সমস্যা রয়েছে। আমাদের ঢাকা 14 আসনের একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও 200 শয্যা বিশিষ্ট মাতৃ শিশু স্বাস্থ্য হাসপাতালে আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। আমরা এখানে এসে জানতে পারলাম যেখানে সবচাইতে বড় সংকট হচ্ছে জনবলের। প্রায় 71টি পদ খালি রয়েছে, স্টাফ নার্সের প্রায় 60টি পদ এখানে এখনো খালি রয়েছে। এত প্রকট জনবল সংকট নিয়ে তারা যে তারপরে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে সেটা আসলে একটি প্রশংসনীয় কাজ। এই হাসপাতালের অবকাঠামোর দিক দিয়ে এবং যন্ত্রপাতির দিক দিয়ে 2টি লিফটের একটি লিফট বিকল, যে লিফটটি চালু আছে সেটাও প্রায় বন্ধ থাকতে হয়। এজন্য গর্ভবতী মা এবং শিশুদের ওঠানামার প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে সেবা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য অবিলম্বে বেশ কিছু যন্ত্রপাতি প্রয়োজন, যার আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা। তার মধ্যে আইআরএল রেফ্রিজারেটর, যেটা টিকাদানের সেবা অনেক বৃদ্ধি করার জন্য এই আইআরএল রেফ্রিজারেটর জরুরি ভিত্তিতে প্রয়োজন। গর্ভকালীন সেবার জন্য আল্ট্রাসাউন্ড মেশিন, দুটোর মধ্যে একটি বিকল, একটি সচল আছে, আরেকটি চালু করার জন্য জরুরি যন্ত্রাংশ প্রয়োজন। এবং এখানে যারা আউটসোর্সিং কর্মচারী যারা এখানে আছেন তারা প্রায় 7 মাস ধরে বেতন পাচ্ছেন না। তারা বেতন না নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন, মানবেতর জীবনযাপন করছেন। তারা অবিলম্বে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন তাদের এই জটিলতা অবিলম্বে নিরসন হয়। এইটি হাসপাতালটি পুরো এলাকার মাতৃকালীন এবং শিশু সেবার জন্য একটি ব্যাপক ভূমিকা পালন করছে। যদি এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো দৃষ্টি দেওয়া হয় এবং সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়, এই হাসপাতাল থেকে আরো অনেক মানুষকে সেবা দান করা যাবে এবং মাতৃকালীন এবং শিশু সেবার একটি বিরল দৃষ্টান্ত তারা উপস্থাপন করতে পারবে বলে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। ডাক্তারদের মধ্যে 16 জনের মধ্যে মাত্র 9 জন আছে, প্রায় 60টি পদ, প্রায় 25টি পদ সব মিলিয়ে সিনিয়র জুনিয়র মিলে খালি রয়েছে। এই সকল সমস্যা দৃষ্টি আকর্ষণ করে আমরা অবিলম্বে একটি চিঠি মন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা দেব এবং সংশ্লিষ্ট অধিদপ্তরে আমরা সরাসরি যোগাযোগ করব এবং আমরা আশা করব অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করা হয়। বিশেষ করে জনবল সংকট যেটা রয়েছে তার ব্যাপারে একদিনের একটি কার্য দিবসে এর সমাধান সম্ভব যদি সরকার এ ব্যাপারে সদয় দৃষ্টি দান করেন। অবিলম্বে ঢাকা 14 আসনের জনগণের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি
আমাদের এই প্রতিষ্ঠানটাকে পূর্ণাঙ্গ কার্যকর করার জন্য যা যা প্রয়োজন আমরা যে চিঠি দিব এর ভিত্তিতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমাদের বিশ্বাস। আমাদের এলাকার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট সবার জন্য আমাদের দোয়া রইল, এবং এই হাসপাতালের সাথে জড়িত পরিচালক, আমাদের কনসালটেন্ট, বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, বিশেষ করে বেতনবিহীন অবস্থায় যেসব আউটসোর্সিং কর্মচারীরা আছেন, তাদের জন্য আমাদের বিশেষ সমবেদনা এবং দোয়া, এবং অবিলম্বে তাদের এই সমস্যা সমাধানের জন্য সবার সহযোগিতা কামনা করছি।